একই নদী, এই বাড়া এখানটা সব শুকায় যায় না, বেরিবান এখানটা সব শুকায় যায়। আর অথচ এখন জোয়ারের টাইমে দেখেন কত পানি। এই যে কোন দেয়া রাখছিল, কোন সব বাসায় লিয়ে যেতেছে কে যে প্রজেক্টের। মানে কি পরিমাণ পানি বাড়ছে, নাও যদি বাড়ে আপনার হইল গিয়া 5 ফুট থেকে 6-7 ফুট পানি বেড়ে গেছে গা। তবে 5 ফুট পানি যদি এক জোয়ারে বাড়ে, এই পানিটা আসে কই থেকে, এটা কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয়। কি লেগা এই দেখছেন বাটায় কিন্তু এত পানি থাকে না বাটার টাইমে, আর জোয়ারে এই পুরা নদীটা ভরা পানিতে। আল্লাহ পাকের সৃষ্টি একই নদী জোয়ারের টাইমে, অথচ পানি 5 মিটার বেশি, 5 ফুট বেশি, আবার বাটার টাইমে 5 ফুট কম। 5 ফুট পানি কিন্তু অনেক, একটা মানুষ 5 ফুট 6 ফুট লম্বা এরকম। তো 5 ফুট 6 ফুট পানি বাইরে যায় একদিনের ভিতরে, যেটি সবই থাকে শুকনা থাকে। এই সাইড দিয়ে এই কোনা দিয়া মাছ ধরে বিকেলবেলা মানুষের বাটার টাইমে। এখন জোয়ারে কি স্রোত, কি নদীতে দেখছেন, বোঝা যাইতেছে না মোবাইলে একটা বেশি একটা, কিন্তু স্রোত আছে নদীতে। এই পানিটা আসে কি থেকে জোয়ারের টাইমে, এনে কিন্তু চিন্তা ভাবনার বিষয়। এই যে মেঘ, এই পানি আবার পুরাই নিয়ে এই যে মেঘ সৃষ্টি করছে, এই যে দিকে পাহাড়ের সাথে মেঘ ইয়া করতেছে, পাহাড়ের লগ দেয় কিন্তু মেঘ না। এক কথায় অসাধারণ। আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাইলে, সৃষ্টির কথা চিন্তা ভাবনা করলে মানুষ বুঝতে পারে যে না, একজন আছে। সাধারণ একটা দেশ চালাইতে কত মানুষ হিমশিম খায়, শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে হয়েছে গা। আর অথচ এই পৃথিবীটা সৃষ্টি করছে যে তার ইবাদত করি না আমরা। যে অসাধারণ, এক কথা দেখতে কিন্তু অসাধারণ না। এই যে ব্রিজ, এটা হলো মালয়েশিয়া পেনাং, না পেনাং নদী।